হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে খাদ্যাভ্যাস নিয়ে আমরা অনেক শুনছি এবং ভাবছি। আর তার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে থাকছি কিভাবে একটু হেলদি সুস্বাস্থ্যকর খাবার বাড়িতে সহজেই বানিয়ে আমরা খেতে পারি। তাই সেই সমস্যার কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রায়তার একটা অন্য ধরনের রেসিপি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। আর তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি খানিকটা লাউ, যেটা ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম লম্বা মতো করে কেটেছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। তো আমি এখন এই লাউগুলোকে কুকারের মধ্যে দিয়ে নেব একদম সামান্য খানিকটা জল। তারপর এটাকে আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েই রেখে দেবো। যখন এটা নিজেই ঢাকাটা খুলে যাবে, আমি তখন এটা জল ঝরিয়ে নেব। খেয়াল রাখতে হবে লাউ যাতে একেবারেই বেশি সেদ্ধ না হয়ে যায়, তা না হলে কিন্তু রায়তা একদম খেতে ভালো হবে না। যদি লাউ ভালো হয় তাহলে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে অফ করে দিলেই সেটা যথেষ্ট। যতক্ষণে লাউ সেদ্ধ হচ্ছে আমরা এর মশলাগুলো রেডি করে নিই। প্রথমেই লাগছে খানিকটা গোটা জিরে, খানিকটা গোটা সর্ষে, লাগছে সামান্য হিং, শুকনো লঙ্কা, কারি পাতা এবং কাঁচা লঙ্কা। এগুলো সব ফোড়নে লাগবে, এটা আলাদা রেখে দিই। এখন লাগছে খানিকটা গোলমরিচ গুঁড়ো, চিনি, বিট লবণ, এর সঙ্গে আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা, খানিকটা ধনেপাতা কুচি এবং টক দই। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন একটা সিটি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে প্রেশারটাকে রিলিজ হতে দেব। প্রেশার রিলিজ হওয়ার পরে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। আর ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে বা জলটাকে টানিয়ে নিতে হবে, যাতে জলজলে ব্যাপারটা না থাকে। এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই আর সব গুঁড়ো মশলা এবং ধনেপাতা কুচি। খানিকটা আমি তুলে রাখছি গার্নিশিংয়ের জন্য। বাকি সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখন সবাই আমরা চেষ্টা করি পাতে একটু টক দই রাখার, একটুখানি স্যালাড রাখার। সেই ক্ষেত্রে ওইভাবে আলাদা আলাদা করে না রেখে মাঝে মাঝে এইভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন ওইদিকে রায়তা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি এখন ফোড়ন তৈরি করে নেব। আমি ফোড়নের পাত্রে একটু নিয়েছি সর্ষের তেল, অবশ্যই এখানে সর্ষের তেল নেবেন। আর তার মধ্যে দিয়ে নিচ্ছি গোটা জিরে, হিং এবং কালো সর্ষে। এটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে নেব কারি পাতা এবং দিয়ে নেব কাঁচা লঙ্কা। এখন আমি ফোড়নটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা রায়তার মধ্যে দিলে সুন্দর একটা কালার হয়, যে জন্য আমি দিয়েছি। আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে রায়তার মধ্যে দিয়ে নেব। খাবার হেলদির সঙ্গে সঙ্গে যদি হয় টেস্টি, তাহলে জোর করে আর কাউকে খাওয়াতে হয় না। বাড়ির ছোটোর থেকে বড় সকলেই খুব ভালোবেসে খায়। এই রায়তার রেসিপিটা সেই ধরনেরই একটা খাবার, যা আমার বাড়িতে সকলেই খুবই ভালোবেসে খায়। এখন একদম রেডি হয়ে গেছে রায়তা সার্ভ করার জন্য। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আপনারা সার্ভ করুন। এটা একটা খুবই সহজ সিম্পল একটা রেসিপি। আপনারা বাড়িতে এটা বানান, বানিয়ে খান, সকলকে খাওয়ান। আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।